শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া। তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা। এখন প্রায় 5:30 বাজে। তো উঠে পড়ে বাসি কাপড় ছেড়ে এই যে দেখতে পাচ্ছ আমি মন্দির মুছতে চলে এসেছি। তো সবার প্রথমে আমাদের এই কাজটাই পরে, মন্দির মোছা ধোয়া। তো সেই জন্যে মন্দিরটা মুছতে চলে এসেছি দেখো। আর আমি না বসে খুব একটা পারি না এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করতে হয়। আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, কে জানে বৃষ্টি হয় কি না। মেঘলা হয়ে থাকলে যেন কেমন একটা লাগে, একটু রৌদ্র উঠলে বেশ ভালো লাগে। তো এখনও ঠাকুর ঘর পরিষ্কার করব, ঠাকুরের বাসন মাজবো, অনেক কাজ আছে। আর এইদিকে আমার মন্দিরটা মোছা হয়ে গেছে, তো পাশে আরও দুটো ঠাকুরের জায়গা আছে, ওই জায়গা দুটো আমি একটু ধুয়ে নিচ্ছি। তো ওইগুলো তোমাদেরকে দেখালাম না, অন্য আর একদিন তোমাদেরকে দেখাবো। তো চলো, আমার ধোয়াধুয়ি কমপ্লিট, এবার সোজা ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনপত্র ফুল সবই পড়ে আছে, এগুলোকে বাইরে বের করে নেবো। নিয়ে এই যে দেখো ঘরটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মোছা শুরু করে দিয়েছি ঠাকুর ঘরটা। তো আমাদের ঠাকুর ঘরটা অনেক পুরনো হয়ে গেছে, তো তোমাদের হয়তো খারাপ লাগবে আশেপাশে ব্যাকগ্রাউন্ড, তো একটু মানিয়ে নিও। ঠাকুর ঘর তো, ঠাকুর ঘর বলাটা ফুল, আগে ঘরটায় মানে ইউজ করা হতো, তারপরে ঘরটা মনে হলো যে না ঠাকুর ঘর তো তৈরি করা হবে, সেই কারণে ঠাকুরের জিনিসপত্র সব এখানে থাকে। আর এই যে দেখো প্রায় ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এবার বাইরের দিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখো আমার কাজকর্ম বলতে প্রায় হয়ে এসেছে। উঠোন টুঠোন সব চারিদিক ঝাঁটটা দিয়ে দিয়েছি, আর মন্দিরে তো ধুলাম তোমরা দেখলেই। যে দেখো এখনও ফুল পাড়া বাকি আছে, তো ফুলগুলো পারবো, পেরে এখনও সব ঘরদোর মোছামুছি বাদবাকি সব কাজ এখনও বাকি আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজ করি, আশা করি ভালো লাগবে। কেমন? চলো, এই যে লাঠি নিয়ে নিয়েছি আর এই যে চুবড়ি নিয়ে নিয়েছি। তো চলো ফুলগুলো পেরে ফেলি। এই যে গাছ দেখতে পাচ্ছ ফুল হয়ে আছে, এই গাছটা দিকে পারবো, চলো। এই দেখো এটা কি ফুল বলো তো? এগুলো কাঞ্চন ফুল। তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, যাই হোক এগুলো হচ্ছে কাঞ্চন ফুল। এই ফুলগুলো আমাদের এখানে আছে। আর কত জবা ফুল দেখো, প্রচুর জবা ফুল হয়েছে, রোজেরই ফুল হয়। আর এই যে দেখো কাঞ্চন ফুল গাছ কি সুন্দর হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে, সাদা সাদা দুটো গাছ আছে, এইটা একটা আর ওই দিকে একটা আছে। এই যে দেখো এই একটা, এটাতেও হয়ে আছে কাঞ্চন ফুল, অনেকগুলো করেই হয় দুটো গাছ মিলিয়ে। এই যে দেখো এই যে গোড়াটা, আর এই দিকে হচ্ছে এইটা দেখো বেল গাছ। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কি সুন্দর বেল গাছটা, কত সুন্দর সুন্দর পাতা, বিরাট বড়। আর এই দেখো কত ফুল দেখেছো, সব আমাদের বাড়ির ফুল, একটাও বাইরের ফুল নয়। আমার এই ফুলগুলো তুলতে তুলতে মিনিমাম 1 ঘন্টা লাগে। কত ফুল দেখতেই পাচ্ছ, চারিদিক ঘুরে ঘুরে ফুল তুলতে হয়। অনেক রকমের আছে, অপরাজিতা আছে, টগর আছে, কাঞ্চন আছে, 2 রকমের জবা ফুল আছে। তো অনেক ফুল হয়, আমাদেরকে আর বাইরে যেতে হয় না ফুলের জন্যে। আমার শাশুড়ি মা যা গাছ লাগিয়ে রেখেছেন এখান থেকেই আমাদের অনেক ফুল পাওয়া যায়। এমনকি বিপত্তারিণী হলে যে 13 রকমের ফুল লাগে, আমাদের এখানে আসে পাড়ার লোকেরা ফুল আনতে। আমার শাশুড়ি মা অনেক রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছেন, তারা এসে এসে নিয়ে যায়। আর এইদিকে দেখো আমার ফুল ভাগাভাগি চলছে, না ভাগাভাগি বলবো না, আমার ঘরে ঠাকুরের জন্য কিছু ফুল নিচ্ছি আর মায়ের ঘরে ঠাকুরের জন্য। তো মায়ের তো অনেক ঠাকুর, তো মায়ের অনেক ফুল লাগে, আর আমার অল্প কিছু ফুল হলেই হয়ে যায়। আর এই যে দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো দুর্ব আছে, আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি কলকে ফুল আছে, আর একটা জপা আছে, অনেক ফুল আছে। আর ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, একদম সব ঠাকুরের কাজ শেষ। এবার চলে যাব বাইরের কাজে। প্রথমেই চলে এলাম কলপাড়ে সবার আগে,
কারণ কলপাটটা একটু পরিষ্কার করে নেবো জল ঢেলে ঝাঁট দিয়ে। তো রোজই আমি করে থাকি। পাতা পড়ে, তারপর মা বাসনপত্র ধোয়, ছাই এসে বুঝতেই পারো বাসনপত্র ধোয়া হলে কিরম পরিস্থিতি হয়। তো ওই জন্য আগে কলপাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যেগুলো জল ভরবো সেগুলো ধুয়ে নিয়ে তারপর জল ভরবো। আর এদিকে দেখো আমি তো জলের বোতল ভরা স্টার্ট করে দিয়েছি। কলপাটটা আগেই পরিষ্কার করলাম, তোমরা দেখলে। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো জায়গায় সবেতে আমাকে জল ভরতে হয়। এগুলো হচ্ছে মায়ের এখানে সব খাবার জলের বোতল। এখনও আমার সমস্ত বালতি বোতল আছে, সেগুলো ভরবো। আগে এইগুলো ভরে নিই, ভরে নিয়ে তারপর আমারটা ভরবো। তো জল অনেকক্ষণ থাকে, 10টা সাড়ে 10টা অবধি জল থাকে। তো অসুবিধা নেই কোনো। এবার তাড়াহুড়ো কেন করা হয়, যদি কারেন্ট চলে যায় তাহলে আর জল নেওয়া হবে না। আর আমাদের এত জল লাগে যে জল বয়ে আনা সম্ভব নয়, সেই কারণে একটু তাড়াহুড়ো করেও জলটা ভরতে হয়। এই যে বোতলে জল ভরা কমপ্লিট। এবার বোতলগুলো বালতি করে নিয়ে চলে যাই, বোতলগুলো রেখে দেবো, দিয়ে তারপরে এই ড্রামগুলো ভরে নিই অন্য। যে দেখো ঝাঁট দেওয়া শুরু করে দিলাম। ঘরের ভেতরটা আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, এবার এই দালানটা ঝাঁট দেবো, দিয়ে তারপর মুছবো। অনেকটাই বড় দালান, ঘরও অনেকটাই বড়। আর এর পাশেই হচ্ছে ঠাকুর ঘরটা, দেখলে তখন মুছেছি। আর ওইদিকে আর একটা ঘর আছে, ওই ঘরটায় ঠাম্মা থাকেন। তো চলো তাহলে ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিই। আর এদিকে দেখো ঘরের ভেতরটা চলে এলাম মুছতে। এদিকে দালানটা তো কিছুটা মুছে নিয়েছি, নিয়ে কিছুটা এখনো বাকি আছে, হাঁপাহাঁপি মুছেছি। এবার এই ঘরটা মুছে নেব, এবং ঘরের সোজা যেটুকু দালান বাকি আছে ওই দিকটা মুছে নিলে আমার এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। জলও ভরে নিয়েছি তোমরা দেখলে। আর এই ঘরটায় হচ্ছে ঠাম্মা থাকে না, এখন হচ্ছে ভাই থাকে, ঠাম্মা নেই, সেই কারণে চাল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়েছি। আর এরপরে আর কি করা যায় দেখি। তারপরে এখনো পুজো বাকি আছে, পুজোটা সারবো। কেমন রোদ উঠেছে দেখো, এত রোদ উঠেছে কি বলবো। আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে বৃষ্টি হবে, না বৃষ্টি হলো না। কেমন রোদ উঠেছে দেখো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। আর এত গরম কি বলবো, ঘাম টাম দিচ্ছে, তাই জন্য গলাতে আমাকে গামছাটা নিতে হয়েছে। আর এই যে দেখো বাইরে এখানে দুটো ঠাকুরের ছবি আছে, এখানটায় ফুল দেওয়া যায় না, এখানে আমি ধূপ দিয়ে দিই। ফুল দেওয়ার জায়গা নেই, সেই কারণে এখানে আমি সন্ধ্যেবেলা সকালবেলা ধূপ দেখিয়ে দিই। তারা মা আর ভোলেনাথের ছবি। আর এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখো আমার ঠাকুরের জায়গা নেই, থাক যতটুকু পারি ততটুকু জায়গায় গুছিয়ে রাখি ফুল দিই। আর এই যে দেখো তুলসী তলাতেও ফুল দিয়েছি, ধূপ দিয়েছি। আর বুঝতে পারছো তোমরা, বৃষ্টি পড়েছিল ঝিরিঝিরি, মন্দিরটা ভিজে আছে এখনো। দেখো বন্ধুরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে যে দেখো গোটা জিরে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। তো জিরে ফোড়নের তরকারির স্বাদটাই আলাদা হয়। আর এই যে পেঁয়াজ ছুলে রেখেছিলাম, পেঁয়াজ ছোলাটা দিয়ে দিলাম। আর এইদিকে পাশে তো ভাজা আছে, দেখতেই পাচ্ছ সয়াবিন আর পটলটা। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে টমেটো ছোলাটা দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে তারপর মশলাপাতি দেব। এই যে দেখো মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে ভালো করে মশলাটা চারিদিকটায় মানে মিশে গেলে তরকারিটা খেতে ভালো হবে। আর পাশে দেখছো আলু সেদ্ধ করা আছে, ওই আলু সেদ্ধর জন্য করেছিলাম আর কি, মানে আলু ভাতে।
আর হলো না, ওই জন্য তরকারি কেটে নিয়েছি। নিয়ে এই যে দেখো সয়াবিন পটল সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করি। এইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, প্রায় শেষের দিকে তরকারিটা হয়ে এসেছে। আর গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর এইদিকে দেখো একদম দুপুরের খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে। রান্নাবান্না হয়ে গেছে সব। আর আজকে আর বাসনগুলো মাজলাম না, ঘাটে রেখে দিয়ে এসেছি। আর ওইদিকে মা শাক ভাজা দিয়ে গেছে, শাক ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি। শাক ভাজাটা খুব সুন্দর খেতে হয়েছে। আর আমি সব শাকই খাই, শুধু পালং শাকটা বাদ দিয়ে। আর এইদিকে দেখো তরকারিটা দিয়ে ভাত খাচ্ছি। ওই যে পটল আলু সয়াবিন, বাহ বেশ সুন্দর হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে একটুখানি ঘুমোবো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুই, ঘুমোনো অভ্যেস আছে। তারপরে আবার পরে দেখা হচ্ছে। এখন বিকেল 5টা মতো। তো দেখো উঠে পড়েছি, উঠে পড়ে ওভেনটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি একটু সার্ফ দিয়ে ভালো করে। আর তারপরে বর এলো, বরকে খেতে দিলাম, দিয়ে সেই যে আমি ঘাটে বাসন মাজতে এসেছি। বাসনগুলো মেজে নিই, তোমাদেরকে বললাম যে বিকেলে মাজবো, এখন আর মাজবো না। ওই মাজার জন্য বিকালবেলা কেন সময়টা বার করেছি বলো তো, ঘাটে ভীষণ রোদ থাকে, আর এরম টাইমটা রোদ থাকে না, বেশ ভালোভাবে মাজা যায়, সেই কারণে এমন সময়তে মেজে